কোনো বাপ মা তার সন্তান এই কারণে বড় করে না যে সন্তান প্রেমে সেক খাইয়া বাড়িঘর ভুলেছে। আমার পোলার এই অবস্থার জন্য তুই দেয়, তুইও জানে দোস্ত, ওর মাথার মধ্যে সব প্রেম প্রীতি তুই ঢুকাইছিস, তাই না? সদের কোনো দোষ নাই, ও আমার বারবার নিষেধ করছে, আমি শুনিনি। প্রেম করার সময় যখন শুনোস নাই, খুব শুনতেছিস কেন? তুই ওর কেমন দোস্ত, কেমন বন্ধু? কষ্ট ওই মেয়ের সামনে খাইতে কইতে পারছ না ওই সাফারে যে আমার বন্ধু তোমার অনেক বেশি ভালোবাসে, এবং এটাও সত্য যে আমার বন্ধু কখনো তোমার হাত ছাড়বো না। কইতে পারছ নাই যে তোমার অনেক সাহসী ছেলে, নাসির বললো একটা বাঘের বাচ্চা জন্ম দিছে। যাই ওই সাফারে করে নিয়ে আয়, পরে যা হবো না আমি দেখবো না। যা তুই। আজকে খেলার মতো সাথে ম্যান টু ম্যান। আমার নাম ধরে আমার বাসার সামনে গাড়ি গেলা। ভাই আমি কোনো ঝামেলা করতে আসিনি। পৃথিবীতে শরীর শক্তি দিয়ে সবকিছু হয়, মানুষের বৌদ্ধ বিবেচনা বলে একটা বিষয় আছে। সাফা, আমি সরি। আমি আঙ্কে তুমি অনেক উল্টাপাল্টা কথা বলেছি, এইভাবে কথা বলা ঠিক হয় না। আমি সবকিছু এক করছি, শুধু একটা কথাই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে বড় হতে চাই। আজ একশো মানুষের সামনে আমার হাত ধরে, আমি কোটি মানুষের ভিড়েও তোমার হাত কখনো ছাড়বে। আরাম জাদা কত সাহস কম বলো না, তুই আমার সামনে আব্বা তো হাইতে তুই গুলি করে মারি আমার তো। ভাইয়া প্লিজ ওকে কিছু করো না। বাবা রেজন শুধু আমাকে না, আমি রেজনকে ভালোবাসি। ওকে যদি তোমরা কিছু করো আমি বাঁচবো না। কিন্তু এই ছেলেকে তো আমি বিশ্বাস করি। ও যে তোকে ভালোবাসে তার গ্যারান্টি কি? দেখ মা, আমি তোকে সারা জীবন আগলে আগলে রেখেছি, কিন্তু আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। যখন আমি থাকবো না তখন যে এ তোকে আগলে রাখবে সেটা আমি শেয়ার হবো কি করে? আমি মেয়ের বাপ, আমাকে সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আঙ্কেল বিয়াদবি ক্ষমা করবেন। ভালোবাসার কোনো গ্যারান্টি হয় না, ভালোবাসার গ্যারান্টি হয় ভালোবাসা। আমাদের ভালোবাসার গ্যারান্টি। সাফার বাবা হিসেবে আপনি প্রমাণ চাচ্ছেন, আমি তোমার অবশ্যই দিই। সাফা আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। পাকটা আলাদা চাইছে তাই কি করলি? কেন বলছো তুমি এটা? তুমি কাঁদতেছো কেন? গুলি তো বুকে লাগে না, হাতে লাগছে। কুত্তা তুই যদি হাতে না লেগে বুকে লাগতো তখন আমার কি হতো? আমি অনেক চালাক, তোমার ভাই যদি গুলি করতো তাহলে বুকে গুলি করতো। আগেই নিজের হাতে গুলি করে দিলাম। ওই যে দেখো অ্যাম্বুলেন্সের জন্য দৌড়াচ্ছে। এখন আমাদের মেনানে আছে কোনো উপায় নেই। পরের বার তুমি যদি খুব ফালতু আইডিয়া বের করো না, আমি নিজেই তোমার গলা টিপে তোমাকে মেরে ফেলবো। না